কিছু নেই, ঠিক আছে, হয়ে গেছে কমপ্লিট। ঠিক আছে, চেক করো। আচ্ছা, ফিল দ্য অ্যাওয়ার্ড অ্যামাউন্ট ইনক্লুড, ঠিক আছে। এটার জন্য কী করতে হবে বলো তো? এটা হচ্ছে সব এখন স্যাপের মধ্যে এটা ঢুকে গেছে, এটা ম্যান্ডেটরি, এটাকে ফিল করতেই হবে। এটা তুমি এখান থেকে ফিল করতে পারবে না, এটার জন্য খুলতে হবে /MME22N। যাবা 41.2 এটা চলে আসছে, এটারে যেতে হবে স্ট্যাটাস। এখানে এখানে তোমার চাচ্ছে ওই যে জিনিসটা ছিল না ওখানে, ওই জিনিসটা এখানে ফিল করতে হবে। তারপরে আবার ওই জিনিসটা আগে বাড়বে। এটার ইনক্লুডিং জিনিসটা দেখো তো কত আছে, 191,331। এখন না সাদা হয়ে ওই ওয়ার্ক অর্ডারের মধ্যে লাগবে এটা। এই যে অ্যাওয়ার্ডের ভ্যালু ওয়ার্ক অর্ডার 191,331 ইন্টু 1.18, ওটা হচ্ছে 225,770.6। 225,771 করে দিই। 225,771। এবার এডুকেশনে সেভ হয়ে গেছে। আবার এখান থেকে মিগো 4100। ও তখন নিউ কমপ্লিট হয় নাই না? না, মিগো না হলে পরে আবার তুমি ওখান থেকে করতে হবে। এখন হয়ে যাবে পোস্ট, এখন পোস্ট হলে পরে মিগো নম্বর চলে আসবে। মিগো নম্বর চলে আসছে 6100 414596 414 414596। 6100 414 নিকো গেম করছিলাম। 60 এবার এটা হয়ে গেলো। এবার হচ্ছে MIR7 মোটামুটি তুমি এখানে পাই যাবা, ঠিক আছে। এই MIR7টাই আমার একটু কষ্ট করে দিচ্ছিল। MIR7 এ ইনভয়েসে এতগুলো ভরছিলাম আমি। এটাতে চলে গেল 11 না, ঠিক আছে। এটাতে 1000 দিবা, হ্যাঁ, 1 ডাবল এবারই চলে আসবে। আর এটাতে তুমি ওইটা দিতে ওই টেক্সট ছাড়া যাবেন না। 4100 2499 চলে আসবে। এটাতে গিয়ে এটা দাও ডিলেট আনসিলেক্টেড আইটেম, যেটা আনসিলেক্টেড আছে এখানে কিন্তু অনেকগুলো আছে, দেখো মাইন্ড গড়বড় হয়ে যাবে। তো ডিলেট এটা করলে পরে কী হবে, যেটা তুমি সিলেক্ট করো নাই হ্যাঁ, ওটা ডিলিট হয়ে যাবে, বাদ বাকি যেটা সিলেক্ট করছো ওটা এখানে শুধু একটা আইটেম চলে আসবে, একটা আইটেম চলে আসছে। আচ্ছা আচ্ছা। এবার তোমাকে এখানে অ্যামাউন্টটা দেখাই দিবে 53,601। এবার এই অ্যামাউন্টটা তুমি ম্যাচ করবা এটার সাথে, এই অ্যামাউন্টটা সেম ইনক্লুডিং জিএসটি আছে। এই দেখো 53,601 মিলে গেছে, তার মানে অ্যামাউন্ট ঠিক আছে। এবার যদি মনে করো তুমি আরও ইন্ডিভিজুয়ালি যদি চেক করতে পাও, মানে চাও আর কি, মানে থাকে না ডাউট আর কি, ইন্ডিভিজুয়াল আমি চেক করবো, তো ইন্ডিভিজুয়ালি তুমি চেক করতে পারবা। 45,424 ওটা আমি ম্যানুয়ালি করতে হবে। বাস। এই মানে মেন অ্যামাউন্ট এখানকার অ্যামাউন্ট আর এখানকার অ্যামাউন্ট, অ্যাকাউন্ট অফ টু এর যে অ্যামাউন্ট আছে ইনক্লুডিং জিএসটি, ম্যাচ আছে কিনা। যদি ম্যাচ থাকে তাহলে কিন্তু কিছু তোমাকে এডিট করার দরকার নেই। আর যদি মনে করো তোমার ম্যাচ নাই, তখন তোমাকে এখানে এডিট করতে লাগবে। আচ্ছা, এখানে 601.8 আছে, 08 ওখানে আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এক আছে না কিছু। আচ্ছা, কোনো অসুবিধা নেই, এটা 1-2 টাকা চলে, মানে 2 টাকা না, মানে 1 টাকা মতন চলে যায় আর কি। এটা কপি করবা, অ্যামাউন্টে গিয়ে পেস্ট, এন্টার, এটা এখানে 0 হয়ে যাবে। এন্টার মারলে এখানে 0 হয়ে যাবে। বাস। এবার এটাকে সিমুলেট, তারপরে আবার সিমুলেট, এ চলে আসলো সেভ পার্ট ডক, ক্লিক করবো, এই যে সেভ পার্ট ডক চলে আসলো। এটা হচ্ছে অ্যাকাউন্ট ডকুমেন্ট নাম্বার হয়ে গেল 51056 77 77 379 379 51056 77379 আর ডকুমেন্ট নাম্বার। বাস। এই এবার এখানে গিয়ে
এখানে তো ওই মালটার নাই মনে হয়। পিএলটা না এখানে আছে স্ল্যাশ BL1। এটা হচ্ছে এর মধ্যে দিতে হবে তোমাকে শুধু ভেন্ডার নাম্বার, এই ভেন্ডার নাম্বার 235093। এটাতে গিয়ে এই যে এখানে নর্মাল আইটেম আছে না, নর্মাল আইটেমটাকে না করে পার্ট আইটেমটাকে ক্লিক করবে, আর নর্মাল আইটেমটাকে আনক্লিক করে দেবে। এখানে ঘড়ির মধ্যে সিম্বল আছে এক্সিকিউটটাকে ক্লিক করবে, এই যে চলে আসবে। দেখো আজকের ডেটে যেটা হয়েছে 53/6 থার্ড অ্যান্ড ফাইনাল, এই যে এটা হচ্ছে ডকুমেন্ট নাম্বার, এটা পার্ট ডকুমেন্ট নাম্বার 24510 16053 16053, ঠিক আছে? 24510 16053 হয়ে গেল কমপ্লিট। ডেটটা আজকে দিয়ে দেবা 11/9/2024। এখানে তোমার ভেন্ডার নাম্বার, ইও নাম্বার, মিগো নাম্বার, এটা হয়ে গেলো। অ্যাকাউন্ট ডক নাম্বার এই যে উপরেরটা হয়ে গেলো, পার্ক ডকুমেন্ট নাম্বার নিচেরটা হয়ে গেলো। ডেট অফ সেটেল 70 আজকে বাস। কাটবো? বাস হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবার আমি করবো প্রসেস খতম। এটা ইয়ে করে সেট করে দাও।